কি হলো গৌরী, এত রাতে কল? ছাদ ফুটে কি জল পড়ছে নাকি? আরে না না, আমার ভাতা আজকে বাড়িতে নেই। আজ তোমার কথা খুব মনে পড়ছিল গো, তাই ফোন করলাম। তুমি কি আসতে পারবে? আমি কি করে যাব, বাইরে যা ঝড় বৃষ্টি পড়ছে। কেন, ছাতা নিয়ে চলে এসো। শালা পকেটে যখন টাকা থাকে না তখনই শালা ফ্লিপকার্টে অফার দেয়, সেরকমই হয়েছে। কি গো, আসবে তো? কি করে যাব, পাশে বউ শুয়ে আছে, যদি জানতে পারে আমার বান্টু কেটে ফেলে দেবে। বেশ, তাহলে একা একাই রাতটা কাটাই। কি গো, কার সাথে কথা বলছো? আরে আমি কার সঙ্গে কথা বলিনি, সকাল সকাল উঠবো তো তাই অ্যালার্মটা দিয়ে রাখলাম। আমার সাথে চালাকি করো না, ঠিক আছে? পরিণাম ভালো হবে না কিন্তু। কালকে রাতে কি বৃষ্টি রে ওরা? ঝড়ে খুব দিচ্ছিল, আমাদের বাড়ির পাশে যে গাছটা ছিল ওটা ওরা ভেঙে গেছে ঝড়ে। এই কালকে ঝড়ে আমাদের কলা বাগানের গাছগুলো তো সব শেষ। তোদের গাছ ভেঙে লস হতে পারে, কিন্তু রাতে যা ঘুম হয়েছে না, ও যেমন বৃষ্টির আওয়াজ সেরকম মেঘ ডাকার আওয়াজ, মানে এতে রাতে ঘুম হয় নাকি? মানে এখনকার রাতগুলো তাদের কাছে স্পেশাল, যাদের বিয়ে হয়ে গেছে। আমাদের তো মেঘের ডাক, বৃষ্টির আওয়াজ, এগুলো শুনেই রাত কাটাতে হবে রে। তা যা বলেছিস বল্টু। কিরে বানো, তোর তো অনেক বয়স হয়ে গেল, এবার বিয়েটা করে নে, না হলে বর্ষাগুলো সব এমনি এমনি পেরিয়ে যাচ্ছে রে বানা। আরে মনটা ঠিক করেই বলছে, মানে বিয়েটা এবার করে নে। মানে এমন মেয়েকে বিয়ে করবি তার যেন 3টে বোন থাকে, তাহলে আমারও হয়ে যাবে, বল্টুরও হয়ে যাবে, মদনেরও হয়ে যাবে। বলেছিস, মানে একসঙ্গে শ্বশুর বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে 4 বোন দেখেই বিয়ে করব। কিরে কি হয়েছে, মন খারাপ নাকি? দূর দূর, সব লস হয়ে গেল বানা। তুই আবার লটারি কেটেছিলিস? ওই লটারি না রে বানা, এটা আলাদা লটারি। কিরে বাজারে কবে থেকে নতুন লটারি এলো রে? দূর বানা, সব লস হয়ে গেল। ছি 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 ছি। বাড়া মুখটা গাদার গানের মতো না করে থেকে কি হয়েছে সেটাকে বল। তবে শোন, রাত করে কালকে রাতে ঝুমাবদির কল আসে। বাড়া এত রাত আবার কে ফোন করছে? কালকে রাতে ঝড় বৃষ্টির জন্য যাওয়া হলো না। ও এই ব্যাপার। শালা আমার এত বড় লস হয়ে গেল, আর তোরা আমার হাসছিস। হাসবো না, তুই এমন করছিস মানে লাখ টাকার লটারি হেরে গেলি। মানে ঝুমাবতী শুধু তোকেই কল করে, মানে আমাদেরকে কল করলেই তো হয়, আমরা তো ফাঁকাই থাকি। যা বলেছিস বল্টু। এই তোদেরকে কেন কল করতে যাবে শুনি? ওটা আমার পার্সোনাল মাল, ওটা আমার পার্সোনাল বৌদি মারা। ওরে আমার পার্সোনাল মারানি। ঘটনাটা বলে দেন। কি ঘটনা? সেদিন রাতে ক্লাব থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম মানে ওই পল্টুর বাবার সঙ্গে ঝোপ থেকে বেরোলো। আমার ঝুমা ওরকম মেয়ে না, ঠিক আছে? আমার ঝুমাকে নিয়ে ওরকম কোনো বাজে মন্তব্য করবি না। ঠিক আছে, তোর ঝুমা তুই দেখে নে। বাড়া এসব কথা বাদ দিয়ে আমি কি করে যাবো আজকে রাতে সেটা প্ল্যান দে বাড়া। কোথায় যাবি যার জন্য প্ল্যান লাগবে? বাড়া ঝুমা বৌদির কাছে রে বাড়া, ঝুমা বৌদির কাছে। বাড়া তুই ঝুমা বৌদির কাছে যাবি, তা প্ল্যান লাগবে কেন? হ্যাঁ, রাত্রিবেলায় চলে যাবি? রাত্রিবেলায় যাবো, আমার বউ যদি জানতে পারে আমার গাঁড় ফাটিয়ে দেবে বাড়া। বলছি বাড়া একটা প্ল্যান দে, যাতে আমার বউ জানতেও না পারে আর আমার কাজটাও যেন হয়ে যায়। এরকম তো কোনো প্ল্যান নেই রে বাড়া আমার কাছে। নন্টে তোর কাছে কোনো প্ল্যান আছে নাকি? ছিল রে বাড়া, পরশুদিন শেষ হয়ে গেছে। ধুর, তোদের দ্বারা কিছু হবে না দেখছি, আমাকে একটা কিছু করতে হবে। কিছু পেলি? আরে বাড়া পাইনি, খুঁজছি খুঁজছি। কি করা যায় কি করা যায় কি করা যায়? কিরে টর্চ লাইট এনে দেবো, খুঁজতে সুবিধা হবে একটু। পেয়ে গেছি বাড়া, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। বল এবার কি প্ল্যান পেলি? প্ল্যানটা হলো নন্টার অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে হাসপাতালে ভর্তি আছে, আমরা সবাই গেছি, যে আমি আর রাতে বাড়ি ফিরবো না। আরে শালা ঝুমাবুড়ির সঙ্গে দেখা করার জন্য আমাকে মারা হাসপাতালে ভর্তি করে দিলি? বড়া বন্ধুর জন্য তো মারা এইটুকু করতেই পারিস নাকি? এই শালা বৌদির চোখ করে কবে নামায় মেরেই ফেলে মারা। কিরে প্ল্যানটা ঠিক আছে তো? ঠিক আছে তাই কর। রে অত মন খারাপ করতে হবে না, এক বোতল বাংলা খাই দেবো। ঠিক আছে রে মালার সঙ্গে একটা চাঁচড়ো দিস। হ্যাঁ বলো, কি বলছো?
বলছি আজকে আমি রাতে বাড়ি ফিরতে পারবো না। কেন বাড়ি ফিরতে পারবে না? কোথায় থাকবে তুমি? ওই আমার বন্ধু নন্টে আছে না, নন্টে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওকে হাসপাতালে নিয়ে গেছি। আজকে মনে হয় আর বাড়ি ফেরা হবে না। ও, বেশ ঠিক আছে। প্ল্যান সাকসেসফুল রে মারা। চল তাহলে আজকে রাতে আমার সাথে, আমি ঘুড়ি উড়াবো, তোরা লাটাই সামলাবি। ঘুড়ি বার আবার বোকারটা হয়ে যাবে না তো? কোনো চান্সই নেই। কিরে তোরা এই ঝড় বৃষ্টির রাতে দলবল মিলে কোথায় যাচ্ছিস? বাল ছিটতে যাচ্ছি, যাবি তুই? মুখ সামনে কথা বলবি। মুখটা বাড়া আমার, সামনে রাখবো না ছেড়ে রাখবো সেটা আমার ব্যাপার। তো তোরা এখন কোথায় যাচ্ছিস শুনি? হ্যাঁ যেখানেই বা যাই তোকে বলতে হবে নাকি? এবার আমাকে বলতে হবে। রাস্তা ছাড়, নইলে রাস্তা না চলে কি করবি তোরা? কিছুই করবো না, ফোনটা পয়টা গুঁজে একটু হাততালি মেরে দেবো। এই চল। এমনকি ছেলেগুলো কোথায় গেল দেখতে হচ্ছে তো। এই শোন, তোরা তাহলে এখানেই দাঁড়া, আমি কাজটা সেরে আসি। হ্যাঁ যা, কিন্তু জলদি আসবি। ঠিক আছে ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। শুনে বাচ্চা 10 মিনিটের বেশি যদি 1 মিনিট সময় নিচ্ছি না, ওইখানে গিয়ে তোকে পিটিয়ে আসবো মারা। ভাই ভাই ওরম করি না ভাই, 8 ঘন্টা সময় দে আমাকে প্লিজ ভাই। তোরা আমার বন্ধু, এটুকু করতে পারবি না আমার জন্য? ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, যা যা যা, কিন্তু জলদি আসবি মারা। ওকে, তোর 8 ঘন্টা দাঁড়া, আমি 31 মিনিটের মধ্যে আসছি। জুমা আমি আসছি। কি ব্যাপার, শোরে বাচ্চা ছেলেগুলো ঝুমাবতির বাড়ির পিছনে কি করছে? ও বুঝেছি, ফুটো মনে হয় তাহলে ঝুমাবতির সঙ্গে লটর বটর করতে এসছে। দাঁড়া, তোর ব্যবস্থা করছে আমি। বলো কি বলছো? বলছি বৌদি, ফুটো কোথায় আছে? তো ফটো তো এখন হসপিটালে আছে। নন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে বললো, তাই হসপিটালে আছে এখন। বলছি বৌদি, হসপিটাল নাকি ঝুমাবতির বাড়ি এখানে হয়েছে? কি উল্টো পাল্টা বকছো তুমি? উল্টো পাল্টা নয়, ফুটো এখানে ঝুমাবতির সঙ্গে লটর বটর করতে এসছে। এটা কি বলছো তুমি? হ্যাঁ বৌদি, আমি নিজের চোখে দেখলাম ফুটো ঝুমাবতির ঘর ঢুকলো। আসছি আমি, ওর ব্যবস্থা করছি। ওর বান্টু আমি আজ কেটেই ফেলবো। জুমা কোথায়, তুমি কোথায়? আমি এসে গেছি। কই গো ঝুমাবুদি, লাইটটা একটু অন করো, তোমাকে তো দেখতেই পাচ্ছি না। এই গান মেরেছে। ফুটো এখানে কি করছে? কিরে শুনতে পাচ্ছে এত রাতে আমার বাড়িতে কি করছিস তুই? ইয়ে মানে, বৌদি আমাকে আসতে বলেছিল। কি করছো মা, তুমি ওকে আসতে বলেছিলে, তা আবার এত রাতে? এলো করেছে রে মারা, আজ আমার রক্ষে নেই। আমি কেন আসতে বলবো? তাও আবার রাত্রিবেলায়? বল কানকে ছেলে, তুই কি করতে এসেছিস? বৌদি মানে এত বড় ডব মেরে দিল। শুনতে পাচ্ছে তুই কি ভেবেছিলিস আমি বাড়িতে থাকবো না, সেই সময় তুই আমার বউয়ের সাথে পকাপক করবি? কানকে ছেলে, তোর গান আমি ফাটাচ্ছি দাঁড়া। জন্টুদা ছেড়ে দাও, জন্টুদা। এই কি হচ্ছে রে ভিতরে? এই গান মেরেছে, বাড়িতে মনে ঝন্টু তো আছে। ফুটোর এবার গান মারা দেবে। ব্যাপারটা ভালো ঠেকছে না বুঝলি, এখান থেকে কেটে পড়লে হয় না। কিন্তু ফুটো যে ভেতরে আছে। কেটে পড়ে মারা, কেটে পড়, নিজে বাজলে বাপের নাম। কি করে? আমার বাড়িতে দ্বিতীয়বার যেন তোকে দেখতে না পাই, নইলে তোর ফোনে গরম শীত ভরে ছাড়ো করে দেবো, মনে থাকে যেন। এ কি তুমি এখানে? ওই একই প্রশ্ন আমারও। তুমি এখানে কি ছেড়ছো? ইয়ে আমি এদিকে একটু বেড়াতে এসেছিলাম, তাই জন্টুদা একটু বললো আয় বাড়িতে একটু বসবি শুবি। ঝন্টু তো রেখেছে না, তোমার ঝুমাবতী ফোন করেছিল। তুমি কি করে জানলে আমি এখানে আছি? নেহাতি আমাকে লালটু ঠাকুর বললো, নইলে আমি জানতামই না। শুনে বাচ্চা লালটু সারা ভাঙতে হবে দেখছি। আমি তোমাকে কত ভালোবাসি, তাও তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলে। বিশ্বাস করো পুটি, এরকম কিছু করিনি আমি। বিশ্বাস করো। ছাড়ো তুমি আমাকে, ওই ঝুমার সঙ্গেই তুমি থাকো। আমি চললাম বাবার বাড়ি। বাবাকে বলে আমি কালকেই ডিভোর্স করিয়ে নেবো তোমার সাথে।
তুই আমায় ছেড়ে যেও না ফুটি, ফুটি আমায় একা ফেলে যেও না তুমি। ফুটো, তোর কপালটাই ফুটো।